তো হ্যালো পোলাপানেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমরা যারা এই চ্যানেলের লাস্ট ভিডিওটা দেখেছিলা, ওই লাস্ট ভিডিওতে আমি আসলে অ্যাসাসিনস ক্রিড গেমের পার্ট ওয়ানের স্টোরি নিয়ে আলোচনা করেছিলাম। তো ওই পার্ট ওয়ানের স্টোরিটা পুরোটা এক্সপ্লেন করেছিলাম। ওই পার্ট ওয়ানের মধ্যে দেখা গেছে যে আলতায়ার অবশেষে তার মেন্টর আলিমকে মেরে ফেলে। তো এরপর আর কি হয় তা নিয়ে আর আমরা জানতে পারি না, কারণ হচ্ছে এর মধ্যে দিয়ে অ্যাসাসিনস ক্রিড গেমের পার্ট ওয়ান শেষ হয়ে যায়। তো এরপরে বের হয় অ্যাসাসিনস ক্রিড পার্ট টু। তো ওই গেমের মধ্যে আবার আলতায়ের মেন ক্যারেক্টার হিসেবে নেই, আলতায়ের কোনো স্টোরি ঠিক মতো নাই। ওইটা হচ্ছে আরেকটা ফেমাস ক্যারেক্টার এজিও অডিটরকে নিয়ে। তো ওটা বাদ দিয়ে ওই দুইটা গেমের মাঝখানে আরেকটা গেম আছে, যেটা হচ্ছে অ্যাসাসিনস ক্রিড ব্লাডলাইনস, যেটাকে নিয়ে এখন ভিডিও বানাতে যাচ্ছি। তো ওই গেমটা হচ্ছে অ্যাসাসিনস ক্রিড গেমের পার্ট ওয়ান যে কাহিনী দিয়ে শেষ হয়েছে তার ঠিক এক মাস পরের কাহিনী দিয়ে শুরু হবে। তো এই গেমের মধ্যে তোমরা আলতায়েরকে মেন ক্যারেক্টার হিসেবে দেখতে পারবা। আমার ইচ্ছা ছিল যে অ্যাসাসিনস ক্রিডের কোনো একটা 3D গেম খেলা, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে ওই সময় কোনো, আজ থেকে ঠিক 1 বছর আগে, কোনো পিসি, ডেস্কটপ, ল্যাপটপ কিছুই ছিল না আমার কাছে। তো মোবাইল যেটা ছিল, মোবাইলের মধ্যে আমি চেয়েছিলাম এরকম 3D অ্যাসাসিনস ক্রিডের কোনো একটা গেম খেলতে। তো পরে অনেক ইন্টারনেটে ঘাটাঘাটি করি এবং অবশেষে একটা গেমই পাই, যেটা হচ্ছে এই গেমটা অ্যাসাসিনস ক্রিড ব্লাডলাইনস। তো এটা ছিল আসলে পিএসপি ভার্সন, আসলে যেহেতু এটা পিএসপিতে রিলিজ হয়েছিল। তো পরে আমি পিপিএসএস পিপি এমুলেটর ডাউনলোড দিই এবং ওই পিপিএসএস পিপি এমুলেটরে এই গেমটা পরবর্তীতে খেলি। আর এটাই ছিল আমার জীবনের প্রথম অ্যাসাসিনস ক্রিড গেমের 3D ভার্সনের খেলাটা। এর আগে আমি সবসময় জাভা ভার্সন খেলেছিলাম, তবে এই গেমটা খেলার পর, এই গেমটার স্টোরি জানার পর থেকে আস্তে আস্তে আমি পুরো এই গেমের সিরিজটারে অনেক বড় ফ্যান হয়ে যাই। তো আর বেশি কথা বলবো না, বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এই গেমের গল্পটা শুরু হয় অ্যাসাসিনস ক্রিড গেমের পার্ট ওয়ানের ঠিক পরপরই। আলতায়ার জানতে পারে যে টেম্পলাররা সাইপ্রাস দ্বীপ থেকে তাদের আস্তানা গুটিয়ে অন্য কোথাও পালানোর প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে অ্যাসাসিনরা তাদের উপর হামলা করে দেয়। সেখানে আলতায়ারের মুখোমুখি হতে হয় মারিয়া থর্পের সাথে, যে কিনা আগে গেমে রবার্ট ডি স্যাভেলের ছদ্মবেশী বডিগার্ড ছিল। আলতায়ার মারিয়াকে একটা পর্যায়ে গিয়ে হারিয়ে ফেলে এবং তাকে নিজের বন্দী বানিয়ে ফেলে। ঠিক তখনই আলতায়ার জানতে পারে যে টেম্পলাররা রাজা রিচার্ডের কাছ থেকে পুরো সাইপ্রাস আইল্যান্ডটা কিনে নিয়েছে। টেম্পলারদের আসল মতলব কি তা জানার জন্য আলতায়ার সাইপ্রাসে যাওয়ার প্ল্যান করে এবং বন্দি মারিয়াকেও তার সাথে নিয়ে যায়। সাইপ্রাসের লিমাসলে পৌঁছে আলতায়ারা দেখা হয় আলেকজান্ডারের সাথে, যে কিনা ওই সময় ওইখানের প্রতিরোধ বাহিনীর লিডার ছিল। আলেকজান্ডার আলতায়ারকে টেম্পলারদের গতিবিধি সম্পর্কে জানায়। আলেকজান্ডারের কথা অনুযায়ী আলতায়ার উসমান নামের এক টেম্পলার গার্ডের সাথে দেখা করে, যে ভিতর ভিতর বিদ্রোহীদের পক্ষ নিচ্ছিল। উসমানের সাহায্যে আলতায়ার লিমাসল দুর্গের ভিতর ঢুকে পড়ে এবং টেম্পলার কমান্ডার ফেডরিককে খতম করে, কিন্তু মরার আগে ফেডরিক কোনো গোপন তথ্য দিয়ে যায়নি। দুর্গ থেকে ফিরে এসে আলতায়ার দেখে টেম্পলাররা তাদের পুরো সেফ হাউসটি জ্বালিয়ে দিয়েছে। তবে খোঁজাখুঁজি করার পর আলতায়ার জানতে পারে যে মারি এখনও বেঁচে আছে, কিন্তু সে নিখোঁজ। সেখানে সে টেম্পলার অর্ডারের নতুন গ্র্যান্ডমাস্টার আরমান্ড বুশার্টের এক নিষ্ঠুর ঘোষণা শুনতে পায়। বুশার্ট সবাইকে ভয় দেখানোর জন্য এবং আলতায়ারকে আটকানোর জন্য উসমানকে সবার সামনে নির্মমভাবে হত্যা করে। ঠিক তখনই মারিয়া সেখানে এসে বুশার্টের কাছে সাহায্য চায়, কিন্তু বুশার্ট উল্টো মারিয়ার উপর টেম্পলারদের সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে তাকে বন্দী করার নির্দেশ দিয়ে দেয়। তবে আলতায়ার সময় মতো এসে মারিয়াকে উদ্ধার করে। এরপর আলতায়ার মারিয়াকে ওখানকার আরেক রেজিস্ট্যান্স মেম্বার মার্কোসের কাছে রেখে আসল লিডার বার্নাবাসের খোঁজে যায়। বার্নাবাস আলতায়ারকে একটা চুক্তি দেয়। সে বলে যদি আলতায়ার টেম্পলারদের জন্য কাজ করা জোনাস নামের এক ব্যক্তিকে হত্যা করতে পারে, তবে সে টেম্পলারদের গোপন তথ্য দিয়ে দিবে। আলতায়ার জোনাসকে হত্যা করে, কিন্তু জোনাস মরে যাওয়ার আগে বলে যে টেম্পলারদের উইচ হান্টার মলজ আলতায়ার আর মারিয়া দুজনের মাথার দাম ঘোষণা করেছে। এই মলক ছিল টেম্পলারদের এক ভয়ঙ্কর ও বিশাল দেহী যোদ্ধা, যাকে সবাই দ্য বুল নামেও ডাকত। আলতায়ার জানতে পারে মলক কিরেনিয়ার এক দুর্গে অবস্থান করছে। আলতায়ার সেই দুর্গে ঢুকে পড়ে এবং মলকের মুখোমুখি হয়। এক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে আলতায়ার মলককে খতম করে দেয়, কিন্তু মলককে মারার আগে আলতায়ার যখন সেফ হাউসে ফিরে আসে, তখন সে দেখতে পায় যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। টেম্পলার সেফ হাউসে আক্রমণ করেছে এবং প্রতিরোধ বাহিনীর বাকি সকল সদস্যদের বন্দী করে ফেলেছে, আর মারিয়াকে ধরে নিয়ে গেছে মলকের বড় ছেলে সেলিম। মারিয়া এবং বাকিদের বাঁচাতে আলতায়ার চলে যায় রাজকীয় দুর্গের কারাগারে। সেখানে লুকিয়ে এসে সেলিম এবং বুশার্টের কথোপকথন শুনতে পায়।
তাদের কথা থেকে সে জানতে পারে যে আলেকজান্ডারও নাকি তাদের টেম্পলারদের সাথে হাত মিলিয়েছে। এই কথা শুনে আলতায়ার চরম বিভ্রান্ত হয়ে যায়। এরপর যখন আলতায়ার মারিয়াকে মুক্ত করতে সেলিমের মুখোমুখি হয়, তখন এক অদ্ভুত সত্য তার সামনে আসে। সেলিমের একটি যমজ ভাই আছে যার নাম শাহর। তারা এই দুই ভাই মিলে আসলে এত কাহিনী করছিল। আলতায় তাদের দুইজনের সাথে লড়াই করে এবং একটা সময় গিয়ে তাদের দুইজনকে চিরতরে হারিয়ে খতম করে দেয় এবং মারিয়াকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর আলতায়ের যখন আবারও তার সেফ হাউসে ফিরে আসে, তখন আলেকজান্ডার তাকে উল্টো বিশ্বাসঘাতক বলা শুরু করে দেয়। পরে আলতায়ের কোনো মতে তাকে সামলানোর পর হঠাৎ তাদের সামনে একটা পার্সেল আসে এবং ওই পার্সেলে আসলে কোনো চিঠি ছিল না, উল্টো ওই পার্সেলের মধ্যে বার্নাবাসের মাথা ছিল। তার মানে বোঝা গেছে যে টেম্পলাররা আসলে বার্নাবাসকে অনেক আগেই মেরে ফেলেছিল। আবার যে বার্নাবাসের সাথে আলতায়ের মূলত কথা বলেছিল জোনাসকে মারার জন্য, ওইটা আসলে টেম্পলারের একটা এজেন্ট ছিল। এরপর আলতায়ের সব বন্ধুদেরকে রক্ষা করে। তারপর একটা উইচের সাথে তার ফাইট হয়। এরপর ফাইট হওয়ার পরে আলতায়ের একজন টেম্পলার সার্জেন্টকে জিজ্ঞেস করে। তারপর জিজ্ঞাসাবাদের পর জানতে পারে যে ডেমেট্রিয়াস নামের একটা লোকের সাথে দেখা করতে। আর এই ডেমেট্রিয়াসের কাছে পৌঁছানোর পরে জানা যায় যে সেই ডেমেট্রিয়াসে আসল অপরাধী, কিন্তু সে কোনো কিছু বলার আগে একজন অজ্ঞাত টেম্পলার এজেন্ট তাকে হত্যা করে পালিয়ে যায়। অজ্ঞাত টেম্পলার এজেন্টের পিছু নিতে না পেরে আলতায়ার আবার সেফ হাউসে ফিরে আসে। সেখানে আলেকজান্ডার একটি নোট পায়, যেখানে আলেকজান্ডার তাকে দুর্গের উঠানে দেখা করতে বলেছিল। সেখানে পৌঁছে আলতায়ার আলেকজান্ডারের মৃতদেহ দেখতে পায়। সেখানে সেই ছদ্মবেশী বার্নাবাস উপস্থিত ছিল, যে ছিল একজন টেম্পলার এজেন্ট। সে পুরো শহরের মানুষকে আলতায়ের বিরুদ্ধে খেপিয়ে তোলে। কোনো উপায় না পেয়ে আলতায়ার অ্যাপল অফ ইডেন ইউজ করে। আর এটাই সেই অ্যাপল অফ ইডেন যার পিছনে অ্যাসাসিন আর টেম্পলার লেগে আছে, এবং এর কারণেই তাদের দুই গ্রুপের বিরুদ্ধে বছরের পর বছর যুদ্ধ হয়ে আসতেছে। আর এই অ্যাপল অফ ইডেন দিয়ে সে মানুষদের কন্ট্রোল করে এবং কন্ট্রোল করে তাদেরকে আবার তাদের জায়গায় পৌঁছিয়ে দেয়। ঠিক তখনই মারিয়া এসে ওই অজ্ঞাত টেম্পলার এজেন্টকে হত্যা করে ফেলে এবং আলতায়ারকে আর্কাইভের সঠিক অবস্থান জানায়, যা দুর্গের ঠিক মাঝখানে ছিল। সেখানে পৌঁছানোর পর আলতায়ার দেখে বুশার্ট মারিয়াকে অজ্ঞান করে রেখেছে। বুশার্টের আসল উদ্দেশ্য সে প্রকাশ করে। সে জানায় আলতায়ার সাইপ্রাসে আসার আগেই টেম্পলাররা সমস্ত প্রাচীন মূল্যবান জিনিসপত্র যেমন আর্টিফ্যাক্ট দ্বীপ থেকে বাইরে পাঠিয়ে দিয়েছে। এরপর আলতায়ার এবং বুশার্টের মধ্যে প্রচণ্ড লড়াই হয় এবং একটা পর্যায়ে এসে আলতায়ার বুশার্টকে পরাজিত করে এবং হত্যা করে ফেলে। মারিয়াকে বাঁচানোর পর তারা দুজনে ধ্বংস হওয়া আর্কাইভ থেকে বের হয়ে আসে। শেষে আলতায়ার এবং মারিয়া বন্দরে দেখা করে এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলতে থাকে। মারিয়া ইন্ডিয়াতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে এবং আলতায়ার পশ্চিমের দিকে যাওয়ার কথা বলে। এরপর দুজনে একসাথে বন্দর ছেড়ে চলে যায় এবং এভাবে এই গল্পের সমাপ্তি ঘটে যায়। এরপর আলতায়ার আর মারিয়া তারা দুজন এক হয়ে যায়, একসাথে থাকা শুরু করে। আর আলতায়ার অবসর সময় বসে বসে কোডেক্স পেজগুলো লেখা শুরু করে। এই কোডেক্স সম্বন্ধে তোমরা পরবর্তীতে অ্যাসাসিনস ক্রিড 2 এ জানতে পারবা। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে অনেক কিছু হইতে পারে আমি মিস করে গেছি, অনেক ইম্পর্টেন্ট জিনিস, তার জন্য আমাকে মাফ করে দিও। আর এখানে আছে না, দেশবন্ধের কাহিনী উল্লেখ করা হয়নি। আর দেশবন্ধ আসলে কাহিনীটা কীভাবে হয়েছে, যে দেশবন্ধ আসলে অ্যানিমেশনের মাধ্যমে তার পূর্বপুরুষদের স্মৃতিগুলো সে দেখতে পারত, কিন্তু এখানে দেশবন্ধ কিন্তু তা করেনি। আর এখানে যে কাহিনীটা, এটা কিন্তু পুরো আলতায়ারের ব্যক্তিগত লাইফ নিয়ে, মানে এটা কারোর মেমোরি দেখছে এরকম বিষয় নিয়ে না। আর এখানে কিছু কিছু রিয়েল মানুষ আছে, যেরকম একজনের কথা আমি উল্লেখ করছি, যে নামটা তারা মেনশন করেছে, আর সেটা হচ্ছে সুলতান সালাউদ্দিন আইয়ুবী। সুলতান সালাউদ্দিন আইয়ুবী, যিনি কিনা ক্রুসেডের টাইমে ছিলেন এবং আল মুআল্লিমের টাইমেও ছিলেন। তো উনি একজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, যাকে সরাসরি দেখানো হয় নাই, তারপরও গুরুত্বপূর্ণ বলা চলে। আর টেম্পলারদের মুখে নাকি শোনা যাচ্ছিল যে এই জেরুজালেমে যে যুদ্ধটা হয়েছিল, এখানে নাকি সুলতান সালাউদ্দিন আইয়ুবী তাদেরকে হারিয়ে দিয়েছিল। তো আজকের ভিডিও এতটুকুই। আর যারা চ্যানেলটিতে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিও, আর ভুল ত্রুটি হলে মাফ করে দিও। তো আজকের ভিডিও এতটুকুই। গুড বাই।